আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে এমন একটি জায়গায়, এমন একটি বাড়িতে আমি এসেছি, নিলামবাজার, পূর্ব নিলামবাজারের বালিয়া গ্রামে আমি এসেছি। আপনারা দেখবেন এক যুবক সবেমাত্র শৈশব কিশোর কাল পেরিয়ে সবেমাত্র সে যৌবনে পা রেখেছে এবং একটা সড়ক দুর্ঘটনায় একেবারে অসহায় শয্যাশায়ী বিছনায় বর্তমানে রয়েছে। কার কোন সময় কি হবে ভাই কেউ জানি না। আর্থিক সাহায্যের অনুরোধ নিয়ে, আর্থিক সাহায্যের আবেদন নিয়ে আজকের এই প্রতিবেদন। আপনারা মন উজাড় করে এই যুবকের চিকিৎসার জন্য আপনারা আর্থিক সাহায্য করতে আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি। প্রায় এক মাস আগে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত পূর্ব নিলামবাজার বালিয়া এলাকার এক যুবক, নাম গুলজার হোসেন। চিকিৎসা খাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে আজকের এই লাইভ প্রতিবেদন। আপনারা মোবাইলের স্ক্রিনে যে যুবকের ছবি আপনারা দেখছেন, এই যুবক সুস্থ থাকা অবস্থায় কীরকম সুন্দর ছিল, কীরকম সুঠাম দেহের অধিকারী ছিল, কীরকম তার অবস্থা ছিল, আজকে সে বিছনায় শয্যাশায়ী অবস্থা, একেবারে গুরুতর। বর্তমানে মেডিকেল সায়েন্সের ভাষায় সে কোমা পজিশনে আছে। তা সে কথা বলতে পারে না, তার হাত পা নড়ে না, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে অবশ হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। তার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারা সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন। করজোড়ে অনুরোধ করছি, বিনম্র অনুরোধ করছি। আগলা মুহূর্তে কার কি হবে, কোন সময়, কোথায়, একমাত্র স্রষ্টা জানেন। হয়তোবা এই যুবককে স্রষ্টা আমাদের মধ্যে এরকম দুর্ঘটনাগ্রস্ত করে, অসহায় বিপন্ন শয্যাশায়ী করে আমাদের পরীক্ষা নিচ্ছেন যে তোমরা যারা আসো, পাড়া প্রতিবেশী, অঞ্চলবাসী, দেশবাসী, তোমরা কি করো, তার জন্য কতটুকু তোমাদের করণীয়, তোমরা করো কি না। হয়তো আমাদের পরীক্ষা চলছে ভাই, জানি না কার কোন সময় মৃত্যু। মানুষ জন্মিলে মরিতে হয়, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমিও মরব, বাবাও মরেছেন, সবাই মরব। এই পৃথিবীর সব প্রাণীকুল একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু জীবিত থাকতে যদি আমরা মানুষ হয়ে মানুষের জন্য সামান্য সহানুভূতি, সামান্য সাহায্য সহযোগিতা করতে পারি, এটাই হবে হয়তোবা পুণ্যের কাজ, এটাই হবে হয়তোবা সওয়াবের কাজ। বিনম্র অনুরোধ করছি আপনারা সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। ডেলিভারি বয় হিসেবে বেঙ্গালুরুতে কর্মরত ছিল এই যুবক। বয়স মাত্র 18, কিশোর, শৈশবকাল পেরিয়ে যৌবনে তার পদার্পণ সবেমাত্র। কিন্তু নিয়তির পরিহাস, আজকে সে বিছনায় শয্যাশায়ী। মেডিকেল সায়েন্সের ভাষায় গুলজারের বর্তমান শারীরিক অবস্থা শোচনীয়, কোমা পর্যায়ে রয়েছে সে। আপনারা দেখছেন লাইভ, আমি সরাসরি তুলে ধরছি। কোমা পর্যায়ে বর্তমানে রয়েছে সে। পারিবারিক সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো সামগ্রী ডেলিভারি দিতে সে গড় থেকে বেরোয়, আর প্রতিমধ্যে ঘটে যায় অঘটন। দ্রুতগতির একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তার স্কুটিতে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। চিকিৎসকরা তাদের যাবতীয় চেষ্টা করে কোনো রকম তার প্রাণ বাঁচলেও সে আর আগের মতো দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এমনকি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লড়াছড়া করে না। অচেতন অবশ হয়ে পড়েছে তার শরীর। বাড়ির থেকে 1.5 লক্ষ টাকা গাড়ি ভাড়া করে, অ্যাম্বুলেন্স গাড়িতে করে গুলজারকে বাড়ি নিয়ে আসা হয় গত 4-5 দিন আগে। এখনো পর্যন্ত তার চিকিৎসা খাতে প্রায় 11-12 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখনো পর্যন্ত তার চিকিৎসা খাতে প্রায় 11-12 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা সাহায্যে এগিয়ে আসুন। আপনারা সাহায্যে মন উজাড় করে গুলজারের চিকিৎসা খাতে যে টাকা লাগবে, আমরা 10 জন যদি সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি, হয়তোবা সে কিছুটা সুস্থতা পাবে এবং গুলজারের দ্রুত আরোগ্য কামনা করি। এখন তার বাবার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো এবং গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এগিয়ে এসেছেন। আমরা জানবো বিস্তারিত কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং পরিবারের আর্থিক অবস্থা কেমন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম লুকমান আহমদ। জি। আমার ছেলে গত মাসর 23 তারিখ সোমবার সকাল 8টায় বেঙ্গালুরে তাই কাজে গেছিলা, গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওয়ার লোকাল মানুষে খবর হইয়া হসপিটালে পাঠাইছেন। আমার ছেলে এবং বাদ্যুজা 2জনে 2 ঘন্টা পরে খবর হইয়া গিয়া যোগাযোগ করছেন। করিয়া দেখছেন অবস্থা খুব খারাপ। ও ইনো রাখিয়া চিকিৎসা করিয়া পুরা মাথা তো বাড়ে সন্তান, গর্জনার 2টা, গোলাত 1টা,
4টা অপারেশন হয়েছে, কিন্তু 20 দিন রাখার পরে কোনো লাইন হয়েছে না। এর বাদে প্রাইভেট হসপিটালে টানে নিয়ে আরও 8 দিন রাখা হয়েছে। রাখিয়া হিনো দেওয়ার সব কাজ করিয়া এখন টানে হন থাকিয়া অ্যাম্বুলেন্সে বাড়ি টানছি গত মঙ্গলবারে বিকাল 5টায় ইয়া আজিস হই। আমার এখন তো 10-11 লক্ষ টাকা খরচ হইয়া হারছে। আমি তো দুর্বল মানুষ, আমার পরিবারও আরও 4জন রুগী, এটা বালিয়ার সব মানুষে জানেন 4জন রুগী, আমিও আমার ভাই আর ভাইয়ের বউ আর আমার পরিবার সারাও আমরা রুগী। এর মাঝে ভুয়া অ্যাক্সিডেন্ট হইয়া মানুষের সাহায্য করিয়া আওলার টাকা দিচ্ছেন, এটা সারা আমি এনে খরচ করছি। এখন আর কোনো উপায় নাই। ডাক্তার হলে কইছেন চালি তাই 50 লাখ টাকার প্রয়োজন রুগীর, তোমার আল্লাহর হুকুম যদি তাকেতে বাঁচি তো চেষ্টা করিয়া যাইতাই মেডিসিন চালাইয়া। ও হিসাবে আমি বড় দুর্বল হয়েছি। আপনারা কইয়া কিছু সাহায্য করিয়া আমার মানে সাহায্য করার জন্য আমার আকুল আবেদন রইল। এর থেকে বেশ আমার খোয়ার আর কিচ্ছু নাই আপনার কাছে। পাড়া প্রতিবেশী হিসাবে আপনি কিছু হোক। আমার এই ভাই বড় সম্মানী একজন ব্যক্তি ছিল। বর্তমান অবস্থায় তার ছেলে যে বেঙ্গালুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কারণে তাই আমার দেশবাসী মানুষের সাহায্য সহায়তা করিয়া বেঙ্গালুর থাকি আইয়া আমরার বাড়ি আইয়া ফসিছইন। আর এখন বর্তমানে 10-11 লক্ষ টাকা খরচ হইন। তাই এখন বর্তমানে তান ইলা পয়সা করি নাই। আর এই রুগী খিলাখিতা কর্তা আপনারা সব দেশবাসী দেশ বিদেশের সবাই একটু সাহায্যর হাত পাতাইছেন, তাই একটু সবে সাহায্য করবা। আর সব ভাই বাতি দেশ বিদেশ আসইন, আর ইলা বিপদ পড়লে সবেও আমরা মিলিমিশি আমরা মানে সাহায্য সহায়তা করিয়া এবং আমার বাতি উজা ঘুরে স্ক্যানার যেটা দিছেন, স্ক্যানার এটা খার, এটা হইল গিয়া স্ক্যানার হইল আমার নিজের ঘরের মানুষের, আমার নিজের মানুষের স্ক্যানার, বাড়া কেউর নাই। আপনারা ও স্ক্যানারও পয়সা দিবা। নাম হইল মোস্তাফিজুর রহমান, আমার দামান। 10 টাকা 5 টাকা 100 500 1000 2 লাখ যা পারেন ভাই সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য আগুয়া আকুয়া। এই ছেলেটার একমাত্র ছেলে নিয়ে আপনার নিনা আরো আসেন, ছেলে 3জন। ছেলে 3 জন। কত নম্বর? 2 নম্বর। তার বয়স কত? 18 ফুটছে। 18 ফুটছে। 18 ফুটছে মাত্র। শৈশব কাল আর কৈশোর এইমাত্র সবেমাত্র পেরিয়ে যৌবনে পদার্পণ। তারও মনে কত আশা আছিল, কত স্বপ্ন নিশ্চয় আছিল যে বড় হইমু, ওরকম করমু, কত স্বপ্ন থাকে। কিন্তু হে জানে না বাড়ির কেউ জানেন যে তার এরকম দশা হইব। আজকে শয্যাশায়ী বিছনাথ এই ছেলেটার চিকিৎসা খাতে আপনাদের 10 জনের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সাহায্য আগুয়া আকুয়া যেভাবে পারেন। আর্থিক সাহায্য যদি আপনি নাও পারেন, যদি সম্বল না থাকে আপনার, তাহলে আপনি এই ভিডিওটা দেখিয়ে একটা শেয়ার আপনি মারলে লস হইতো না ভাই। হয়তো বা আপনার দেখা দেখি আরো 10 জনে দেখতে পারে এবং কোনো এক মানুষে হয়তো বা টাকা 50,000 1 লাখ 5 লাখ 10 লাখ মানুষে দিতেও পারে। গরিব মানুষেরও যেরকম দেশে অভাব নাই, ধনী মানুষেরও অভাব নাই, বিত্তশালী মানুষেরও অভাব নাই। কোনো সুহৃদয় ব্যক্তি যদি বড় আকারে, আচ্ছা কেউ আইসলানি, এমনি বড় কেউ আইসলানি আইয়া কোনো সাহায্য করছেননি? গতকাল আমরা প্রাক্তন এমএলএ নতুন তৃণমূলের ক্যান্ডিডেট রানু খান সাহেব আইসলাম। জি। আইলে দীর্ঘ টাইম আলোচনা করছেন, দোয়াও সারারে লইয়া করছেন, দেখিয়া মানে আক্ষেপ করছেন। জি। আমার হইয়া গেছেন বড় অঙ্ক একটা সাহায্য করবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশাবাদী আছি, বড় অঙ্ক সাহায্য করবা হইয়া গেছেন। আর বাকি যেগুলো সাইজে আইলে অসুবিধা নাই, কারণ আমার তো রুগীর হুয়ারে সাহায্য করতে কোনো অসুবিধা নাই। আমি আইলে খুশ হইম। সব আগুয়া এই ছেলেটার চিকিৎসা খাতে অনেক টাকা লাগে, প্রায় 40-50 লক্ষ কইছে ডাক্তারে। 40-50 লক্ষ টাকা লাগে। তার দ্রুত আরোগ্য কামনা করি। আর এই টাকা জোগাড় করতে হইলে তো সম্বল নাই। অসহায় বিপন্ন পরিবার দিন আনি দিন খাই, নুন আনলে ফান্তা ফুরাই ওলা অবস্থা। যদি আপনারা 10 জনে, একটা কথা আছে আমরা জানি, সবেও জানি কথাটা, যেন 10 লাঠি 1 বুঝা। 10টা লাঠি একজনের খান্দ তুলিয়া দিলে 12 হয়ে যায় গিয়া। আর 10টা লাঠি যদি 10 জনে হাতে লইলে ইতে মনে হয় পাতলা হয়ে যায়। আমরা সবে যদি সামান্য সাহায্য সহযোগিতা থাকবাই হয়তো বা এই রোগী চিকিৎসা করিয়া সুস্থ হইয়া বাড়িতে ফিরতে পারবো। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। আজকে দেখুন আমরা বরাকবেলির যদি আমরা উদাহরণ দেখি যে কোনো সামাজিক কোনো অনুষ্ঠান হয়, রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয় বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হয়, প্রায় আমরা দেখি বিশিষ্ট সমাজসেবী সকলরে গামছা ফিন্দাইতে স্টেজও নিয়ে 1-1.5 ঘন্টা সময় লাগি যায় বক্তব্যর আগে। খালি বিশিষ্ট অমুক সমাজসেবীরে হমুকে নিয়ে ফিন্দাইতরা। আজকে ইটার দরকার ভাই সমাজসেবী পরিচয় দেওয়ার। আমরা যারা সমাজও কিছু
বিত্তশালী মানুষ আসেন, কিছু এস্টাবলিশ মানুষ আসেন, আপনারা আগুইয়া আইতা সমাজসেবী পরিচয় দেওয়ার মুহূর্ত এখন মুহূর্ত অর্থাৎ পরিচয় হইয়া দেখুয়া ভাই। আর যদি কইন ক্যামেরা ছাড়া অফ ক্যামেরাও দিতা সমাজসেবীর পরিচয় দেখুয়া, আল্লাহ একজন উপরে আসেন দেখবা। আর যেও দিবা না কেন, যেও আপনারা সাহায্য সহযোগিতা করবা বড় আকারে, আমরা আজকে সোশ্যাল মিডিয়ার জমানা, আমরা সব আনিয়া স্টেটমেন্ট আনিয়া আমরা আপনার তো শুক্রিয়া আদায় করমু, আমরা আবার ওলা জমিয়া আপনার শুক্রিয়া আদায় করমু, নাম ধরিয়া আপনারা শুক্রিয়া আদায় করমু, ধন্যবাদ জানাইমু। এতে কোনো কৃপণতা আমরা করতাম নাই। আপনারা আগুয়াইয়া আগুয়া, সব আগুয়াইয়া আগুয়া। এই মুহূর্তটা আসন্ন বিধানসভা নির্বাচন সামনে, আর মাত্র 10 দিন বা 11 দিন আছে, 10-11 দিন আছে। এই মুহূর্তে যত রাজনীতিবিদ আছেন, একদম গাঁও পঞ্চায়েত মেম্বার থাকি আরম্ভ করিয়া বিধায়ক এমপি থাকি আরম্ভ করিয়া সবার কাছে করজুড়ে অনুরোধ করিয়ার, বিনম্র অনুরোধ করিয়ার, আপনারা আগুইয়া কুয়াই ছেলেটা মাত্র কৈশোর শৈশব কাল পার হইয়া যৌবন ফাও রাখতেও এই দুর্ঘটনাটা তার ঘটে গেছে গিয়া। জীবনে তারও অনেক মনো আশা আকাঙ্ক্ষা আসিল, বড় হইমু, ওরকম করমু অমুক জায়গায় যাইমু, জীবনে বাঁচার অধিকার হেও রাখে। এই ছেলেটা আমরা চৌকর সামনে সামান্য টেকার অভাবে কিতা চিকিৎসার থেকে বঞ্চিত থাকতো নি, বা এটা তো মানবতার কাজ নয়। আমরা সবে যদি সাহায্য সহযোগিতা আগুইয়াই, এই ছেলেটা হয়তো বা সুস্থতা ফিরিয়ে পাইতে পারে, হয়তো বা স্রষ্টার পক্ষ থাকিয়া, আল্লাহর পক্ষ থাকিয়া এটাও পরীক্ষা চলের। আমি আগেও কইছি, এখনো কইয়ার পরীক্ষা করডা তারে আমরার মাঝে দিয়া, আমরা সমাজও এইরকম দিয়া অসহায় বিপন্ন করিয়া শয্যাশায়ী করিয়া হয়তো পরীক্ষা চলের, আমরার পরীক্ষা চলের স্রষ্টায় বাপরা দেখতরা পরীক্ষা করডা যেন তোমরার মধ্যে এমন একটা রুগী দিলাম, তোমরার করণীয় কি আছে, তোমরা কররায় কি না। সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিয়ার আমরা লাগি দোয়া করবা। ছেলের বাবা হিসাবে তো, রুগীর বাবা হিসাবে আপনিও ওই লাগিয়ে তার ফির, আপনিও ওই লাগিয়া তার সব কিছু, আপনি সবচেয়ে বেশি তার লাগি দোয়া করেন, আমরা সবেও দোয়া করবো। আর সবরে ওটাও কইয়ার যেন আপনারা আবারও বিনম্র অনুরোধ, ছেলেটার বা সাইয়া মোবাইলের স্ক্রিনও যে ফটোটা আছে তার, এই ফটোটা দেখিয়ে আপনারা চিন্তা করতে পারটা কত সুন্দর ছেলে আসছিল, আজকে কি অবস্থা হয়েছে। আর আগলা মুহূর্ত 1 সেকেন্ডের ভরসা নাই, একটা ফুকে চৌকো বাড়ি মারলে বাইক চালাইতেও বেলা হইতে হয়ে গিয়ে উড়িয়া পড়মু, এটা ভরসা করা যায় না, বিশ্বাস করা যায় না। কোন মুহূর্তে মরতে লাগবো, খার কি গতি গঠিব, খার কি দশা হইব জীবনে কইতাম পারতাম না ভাই। একটু রহম দিল করক, ফাত্তর দিলে আমার মতো যারা আছেন ভাই, একটু রহম করক করিয়া আপনার সাধ্য অনুযায়ী 10 টাকা 20 টাকা 500 100 1000 2000 5 লাখ 10 লাখ যা পারেন দিয়াই ছেলেটার চিকিৎসা খাতে একটু সাহায্যের আবেদন রইল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।